আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি নুলা ইলিশের জাল জাল ভর্তার রেসিপি নিয়ে আসছি বাগাইরা। প্রথম দেখুন আমি এখান থেকে নুনা ইলিশটি সুন্দর করে নিয়ে তারপরে একটু কাটটা নিমু চিকন চিকন করে, আর সুন্দর করে কাটাটা ফালাইয়া আমি কিন্তু বিসিবি দেখুন এইভাবে করে তারপরে কাটটা নিমু ইয়েটা। তো মাছটারে এইভাবে করে চিকন চিকন করে একটু কাটটা তারপরে আমি দুমু। তো এদিকে আষ্টা উষ্টা সব ফালাইয়া তারপরে কিন্তু দেখুন আমি এইভাবে করে মাছটা ভালো মতন কাটটা নিতেছি। তো নুনা ইলিশে তো লবণ থাকে, এটা জানেনি, এই জন্য ভালো মতন কাটটা উপরের কোনো ময়লা মূলা থাকলে ওগুলি ফালাইয়া ফুলাইয়া তারপরে কিন্তু কাটটা এরপরে ধুইয়া নিমু আমি। তো এখানে আমি দুইটা পিস নিমু, বেশি না, দুইটা পিস। আজকে এটা বাগাইরা জাল ভর্তা বানামো। তো দেখুন এখন আমি কিন্তু ছোটো ছোটো করে কাটটা নিতেছি যাতে কাটাটি ছোটো হয়ে যায়, আর ব্লেন্ডার করলে কাটাটি দাঁতে না লাগে এই জন্য। তো দেখুন এইভাবে করে কিন্তু সবটি কাটতে তারপরে ধুইয়া আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের ভিতরে শুকনো মরিচ বেশি করে, কটা বেশি করে পেঁয়াজ আর বেশি করে কটা রসুন দিয়ে দিব একসাথে। তো পেঁয়াজ রসুন দেখুন, রসুনটাও আমি দেশি রসুন দিছি এখানে অনেকটি, একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন অল্প একটু পানি দিয়া এটা ব্লেন্ডার করে নিই। আর ব্লেন্ডার করে তারপরে কিন্তু দেখুন আমি কড়াইয়ের ভিতরে বেশি করে তেল দিয়া তারপরে কিন্তু আমি এখানে ভালো করে এটা ডাইলা দিলাম। আর ধোয়া দিয়া ব্লেন্ডারটা ধোয়া দিয়ে আমি কিন্তু এখানে অল্প অল্প করে একটু পানি দিব যাতে ভালো মতন বাঘাইরা ভর্তাটা সুন্দর মতন বাগার হয়। তো দেখুন এইভাবে করে একটু পানি দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মশলার ভিতরে আরেকটু লাল মরিচের গুঁড়া দিব, আর অল্প একটু আমি এখানে লবণ দিব। লবণটা আপনারা সবসময় দিয়ে তারপরে দিবেন, পরে লাগলে দেওয়া যায়, কারণ এটা নুনা ইলিশের ভর্তা, এটার ভিতরে এমনি লবণ থাকে। তো এই জন্য আমি কিন্তু লবণটা অল্প দিব, বেশি না, সামান্য একটু দিচ্ছি। আর এখানেও আরেকটু লাল মরিচের গুঁড়া দিব যাতে ভর্তাটা খাইতে আর একটু জাল জাল হয় এই জন্য। তো আমার এই নুনা ইলিশের বাগাইরা জাল ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে জাল জাল নুনা ইলিশের ভর্তা বানায় একবার হলেও খেয়ে দেখেন, অনেকই মজা লাগে এই ভর্তাটা। আর এই ভর্তাটা এখন দেখুন আমি সুন্দর করে এখন দিয়ে দিছি সব মশলা দিয়ে, কিন্তু আমি এখানে অল্প একটু ধনিয়া জিরা আমি বাইজা টাইলা রাখছিলাম, ওই জিরার গুঁড়াটা আমি একটু দিছি অল্প করে যাতে এই ভর্তাটা খাইতে আরও মজা লাগে এই জন্য। তো দিয়ে কিন্তু এখন আমি একটা এটা ভালো মতন একটা চুলার আঁচ কমায় কমায় আমি কিন্তু এই বাগাইরা ভর্তাটা বানাবো যাতে সুন্দর মতন ভর্তাটা হয়। তো দেখুন এইভাবে করে যতক্ষণ এটা সুন্দর মতন তেল উঠতে একটা শুকনো শুকনো না হইব ততক্ষণ কিন্তু এই ভর্তাটা আমি বানাবো। তো দেখুন এইভাবে করে কিন্তু পানিটা শুকায় যখন সুন্দর মতন ভর্তাটা তেল তেল উঠতে যাব তখনই কিন্তু এই ভর্তাটা নামাই দিই। তো দেখুন বারে লাড়াচাড়া দিয়ে ভর্তাটা কিন্তু ইয়ে করছি, আর আমি একটু লবণও দেখছি যে না, লবণটা ঠিক আছে। এখন